নমস্কার, আমি সোমা। আজ আমি তোমাদের ত্রিকোণমিতি 23.3 চ্যাপ্টারটি শুরু করব। আমাদের আগের ভিডিওতে 23.2 পর্যন্ত দেওয়া ছিল সব। আজকে আমি 23.3 ফার্স্ট শুরু করছি। তাহলে এই চ্যাপ্টারটি করার আগে তোমাদের কিছু জিনিস জানতে হবে। ধরো তিনটে ফর্মুলা আছে, আমি ফর্মুলাগুলো লিখছি। ফার্স্ট ফর্মুলা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমাদের ফার্স্ট ফর্মুলা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। নেক্সট ফর্মুলা আসছে আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। আরেকটা ফর্মুলা কি আছে? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sin এর সাথে cos এর যে ফর্মুলাটা সেটা কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। নেক্সট ফর্মুলা কি sec এর সাথে tan sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আর তার লাস্ট ফর্মুলা হচ্ছে cosec এর সাথে cot, সেটা কি আছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। এই যে আমরা এখানে কোণগুলো থিটা দিচ্ছি, তোমাদের যখন যেভাবে অঙ্কে আসে সেভাবে তোমরা কোণ চুজ করতে পারো। যেমন ধরো অঙ্কে যদি আমাদের আলফা থাকে তাহলে আমরা এটা লিখতে পারি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু কি 1। মোট কথা কি, এই যে দুটো জায়গাতে sin আর cos যে দুটো জায়গায় আছে, দুটো জায়গাতে আমাদের কোণগুলো কি সেম থাকতে হবে, ঠিক আছে? এখানে আমি থিটা লিখছি, এখানে আলফা লিখছি, এভাবে লেখা যায় না। দুটো জায়গাতে আমাদের কি কোণটা সেম থাকতে হবে। এবার এই তিনটা ফর্মুলা আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে যখন যেভাবে অঙ্কে দরকার হবে সেভাবে করব। আমি 3 নাম্বার দিয়ে বোঝাচ্ছি। তোমাকে ধরো কেউ জিজ্ঞেস করলো cot স্কয়ার থিটা মানে কি, মানে cot স্কয়ার থিটা বের করতে হবে। তাহলে cot স্কয়ার থিটা কি হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস 1, cot স্কয়ারটাকে ওদিকে পাঠাচ্ছি, তাহলে কত হচ্ছে cot স্কয়ার থিটা। তাহলে cot স্কয়ার থিটা মানে কি cosec স্কয়ার থিটা মাইনাস কি 1। আমাদের মেইন ফর্মুলা কি এই তিনটা মনে রাখবে। এই তিনটা দিয়ে বাকি ফর্মুলা মানে বাকি অঙ্কগুলো হয়ে যাবে। আচ্ছা চলো এবার বইয়ের অঙ্কগুলো দেখা যাক, বইয়ের অঙ্কগুলো কি টাইপের আছে। আমি একটা একটা করে বইয়ের অঙ্ক দেখাচ্ছি তোমাদের। পেজ নাম্বার 311, ফার্স্ট একের 1 নম্বর অঙ্ক বলেছে sin থিটা ইকুয়াল টু 4/5 হলে cosec থিটা বাই 1 প্লাস cot থিটার মান লেখো। sin থিটা ইকুয়াল টু বলেছে 4/5। আচ্ছা sin থিটা ইকুয়াল টু 4/5 যদি হয় তাহলে বের করতে বলেছে cosec থিটা বাই 1 প্লাস cot থিটা। আমি এটা দুটো প্রসেসে দেখাচ্ছি। আমি আগের চ্যাপ্টারের সাথে আগের চ্যাপ্টারটা যেভাবে করেছিলাম, ধরো লম্ব বা অতিভুজ এগুলো বের করে নিই, পিথাগোরাস দিয়ে আরেকটা ফর্মুলা আরেকটা বের করে নিচ্ছি বাহু, দেন মানে মানগুলো বসিয়ে দিচ্ছি। আমি ওভাবেও করাচ্ছি একটা পার্ট, আরেকটা আমি এই যে নতুন ফর্মুলাগুলো শিখলাম ওই ফর্মুলা দিয়েও দেখিয়ে দিচ্ছি। তাহলে sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত 4 আর অতিভুজ কত 5। লম্ব মানে হচ্ছে 4 আর অতিভুজ মানে কত 5। তাহলে এটা আমরা জানি ভূমি কত হবে 3ই হবে, কারণ এটা 3 4 5 এর একটাই হয়। তোমরা বের করবে এখানে যেভাবে দেখিয়েছিলাম। তাহলে এবার আমাদের বের করতে বলেছে cosec থিটা। আচ্ছা sin থিটা মানে যদি এটা হয় তাহলে cosec থিটা মানে কত? cosec থিটা ইকুয়াল টু 5/4। নেক্সট আমাদের বের করতে বলেছে cosec থিটা বাই 1 প্লাস cot থিটা। তাহলে cosec থিটা মানে কত পেয়ে গেছি? cosec থিটা মানে 5/4 বাই 1 প্লাস cot। cot মানে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, তাহলে কই 3/4। তাহলে 5/4 বাই এটা করলে কত হয় 4 প্লাস 3/4, তাহলে 5/4 বাই 7/4। তাহলে এটা ক্যালকুলেশন করছি 5/4 ইনটু 4/7, কাটাকাটি করে কত পাই আমরা 5/7। তাহলে এটার মান আমরা কত পাচ্ছি 5/7। আচ্ছা এটা হলো আমাদের 23.2 চ্যাপ্টারে যেভাবে শিখেছিলাম সেটা টাইপটা। আমি এই চ্যাপ্টারের টাইপ দেখাচ্ছি, মানে এই চ্যাপ্টারে কিভাবে করবে তোমরা। দেখো sin থেকে আমরা cosecটা এমনি পাই, sin cosec এগুলো রিলেশন দিয়ে পাই। নেক্সট আমাদের কোশ্চেনে কি বলেছে cot বের করতে। আমাদের হাতে কি আছে sin আছে cosec আছে, আমাদের cot বের করতে হবে। cot এর সাথে কার লিংক আছে cosec এর কি লিংক আছে
কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে কোসেক মানে কত 5/4, 5/4 এর স্কয়ার মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে পাচ্ছি 25/16 মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে 25/16 মাইনাস 1 ইকুয়াল টু ওই পাশে পাঠাচ্ছি কট স্কয়ার থিটা। তাহলে ক্যালকুলেশন করে এটা হয় 9/16 ইকুয়াল টু কি কট স্কয়ার থিটা। অতএব 3/4 ইকুয়াল টু কি কট থিটা। কট থিটা মানে কত পেলাম 3/4। নেক্সট আমাদের মান কি বের করতে বলেছে, মান বলেছে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা বের করতে। কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। আচ্ছা আমি একটু উপরে গুলো করে দিচ্ছি। কোসেক থিটা মানে বেরিয়েছে 5/4, কট থিটা মানে বেরিয়েছে 3/4। কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। কোসেক থিটা মানে বেরিয়েছে 5/4 প্লাস 1 প্লাস 3/4। তাহলে 5/4 বাই এটা কত হয় 7/4। তাহলে 5/4 ইনটু 4/7 কত পাচ্ছি 5/7। দেখো আগেরটা তো আমরা 5/7 পেয়েছি, এই প্রসেসে 5/7 পাচ্ছি। তোমাদের অঙ্কটা যদি যে কোনো প্রসেসে করতে পারো, কারণ ওখানে উল্লেখ করা থাকবে না কিছু। আমার মনে হয় আগের প্রসেসটাই সুবিধা হবে। নেক্সট আমি 2 নম্বরে আসছি। একই টাইপ অঙ্ক বলেছে যে যদি tan θ 3/4 হয় তবে √1 - sin θ বাই 1 + sin θ = হাফ হবে দেখো। আমি সেম ভাবে লম্ব অতিভুজ করে দেখাচ্ছি। tan θ = বলেছে 3/4, tan θ = 3/4। তাহলে লম্ব কত, লম্ব 3 আর ভূমি কত 4। লম্ব বাই ভূমি মানে লম্ব 3 ভূমি 4। তাহলে অতিভুজ কত হয় অবশ্যই 5 হয়, কারণ আগের অঙ্কে দেখলাম আমরা। এবার বলেছে লেফট হ্যান্ড সাইড লিখছি, যেহেতু প্রমাণ করতে বলেছে 1 - sin θ বাই 1 + sin θ। তাহলে √1 - sin θ মানে কি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কত 3/5, 1 + 3/5। তাহলে এখানে কত হয় 5 - 3/5 বাই 5 + 3/5। তাহলে 5 2/5 বাই 8/5। তাহলে 5 কেটে যাচ্ছে মানে 2/8, 2/8 মানে কত 1/4, √1/4 মানে কত 1/2। কারণ 1টা রুটের মধ্যে আছে, রুট থেকে বের হলে কত হয় 1, আর 4টা রুট থেকে বের হলে কত হয় 2। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, বা রাইট হ্যান্ড সাইডে আমাদের প্রমাণ কি করতে বলেছিল 1/2। যদি তোমরা 23.3 চ্যাপ্টারের নিয়মে করতে চাও, এটা অনেকটাই বড় হবে। এটা tan এর সাথে আমাদের সম্পর্ক কি সেকেন্ড। তাহলে tan থেকে আগে tan স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 করে আমাদের কি বের করতে হবে, আগে sec স্কয়ার থিটাটাকে বের করে নেব। এবার sec থেকে আমরা কি পাবো cos কে পাবো, দেন cos থেকে কি করতে হবে sin বের করে তারপরে করতে হবে। আচ্ছা 3 নম্বর অঙ্ক সেম টাইপ আছে, তোমরা করবে নিজেরা। তিন নম্বর অঙ্ক হচ্ছে tan θ = 1। এখানে আমরা 1/1 লিখতেই পারি। তাহলে tan θ = 1 মানে লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজ কত হয় সেই ক্ষেত্রে √2। এরপর আমাদের বের করতে বলেছে 8 sin θ প্লাস 5 cos θ বাই sin কিউব θ মাইনাস 2 cos কিউব θ প্লাস 7 cos θ। এটা আমার বের করতে বলেছে। তোমরা এখান থেকে ত্রিভুজটা থেকে মানগুলো বের করে সেখানে বসিয়ে অ্যানসারটা বের করবে। এবার 2 এর 1 নম্বর অঙ্ক। 2 এর 1 নম্বর বলেছে যে cosec θ এবং tan θ কে sin এর মাধ্যমে প্রকাশ করি। এটা আগেই করেছো তোমরা। 2 এর 1 cosec θ কে আর tan θ কে sin এর আকারে প্রকাশ করতে বলেছে। cosec θ মানে কি, cosec θ মানে 1/sin। তাহলে cosec θ কে আমরা sin এর আকারে প্রকাশ করলাম, এটা কি অ্যানসার।
আর কি বলেছে tan থিটাকে sin এর আকারে প্রকাশ করতে, তাহলে tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা। তাহলে sin এর আকারে প্রকাশ হয়েছে কিন্তু নিচে আমাদের cos আছে, এই cosটাকে কি বানাবো আমরা sin বানাবো। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি জানি 1, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos থিটা ইকুয়াল টু কত পাচ্ছি √1 মাইনাস sin স্কয়ার থিটা। cos থিটা মানে কত বলে √1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা রাফি করে দেখিয়ে দিবে। তাহলে cos থিটা জায়গায় কি বসাতে পারি √1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে tan থিটাকে আমরা sin থিটাতে প্রকাশ করলাম। তাহলে এবার 3 নম্বর শুরু করছি। 3 নম্বর অঙ্ক বলেছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু যদি 2 হয় তাহলে sec থিটা মাইনাস tan থিটার মানটা বের করো। sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু কত বলেছে 2, আর কি বের করতে বলেছে sec থিটা মাইনাস tan থিটা। তাহলে sec থিটা tan থিটা দিয়ে আমরা জানি, তাহলে এখানে লিখবে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত 2। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ফেলতে পারি sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কত 2। তাহলে sec থিটা প্লাস tan থিটা মানে কত 2 বসিয়ে দিচ্ছি মান ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 2। সরি একটু ভুল লিখেছি আমি, এগুলো তো 1 হবে। তাহলে কত পাচ্ছি sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কত 1/2। আমাদের এটারই মান বের করতে বলেছিল sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কত 1/2। আমি ফার্স্টে একটু ভুল লিখে দিয়েছিলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, আমি সেখানে 2 লিখেছিলাম। আচ্ছা তাহলে আমাদের অ্যানসার কত 1/2। পরের অঙ্কটা সেম একদম বলেছে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু বলে দিয়েছে যেটা, আর তার প্লাসটা বের করতে বলেছে। আমরা সেম ভাবে জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে এখানে যেটা sec tan দিয়ে করছি সেটা হলে কি করব জাস্ট cosec আর cot দিয়ে করব। তোমরা একটু ট্রাই করবে নিজেরা, একদম একই টাইপ অঙ্ক। আমি আবার 3 এর 3 নম্বরে আসছি, এটা ছিল 3 এর 1 নম্বর, আমি 3 এর 3 নম্বরে আসছি। এবার 3 এর 3 নম্বর অঙ্ক বলেছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 হলে sin থিটা ইনটু cos থিটা কত। sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু কত 1 যদি হয় তাহলে sin থিটা ইনটু cos থিটা কত। sin আর cos দিয়ে আমরা ফর্মুলা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। আমাদের কি বের করতে বলেছে sin থিটা ইনটু cos থিটা। তার জন্য কি করব আমরা উভয় দিকে বর্গ করে দিচ্ছি। তোমরা অঙ্কগুলো করতে করতে নিজেরাই বুঝতে পারবে কখন কি করতে হবে। আমি উভয় দিকে বর্গ করে দিচ্ছি। তাহলে sin থিটা প্লাস cos থিটার হোল স্কয়ার ইকুয়াল টু কত 1 এর স্কয়ার। এখানে লিখবে কি উভয় দিকে বর্গ করে পাই। তাহলে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা কি জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আর 1 এর স্কয়ার মানে কি 1। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কি জানি আমরা 1। তাহলে এই যে এতটা যে আছে এটার বদলে আমি কি লিখতে পারবো 1 2 cos থিটা sin থিটা 2 আচ্ছা একটু ভুল হয়েছে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু কি 1। তাহলে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 টা ওই পাশে পাঠাচ্ছি 1 মাইনাস 1। তাহলে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু কি 0। অতএব sin থিটা cos থিটা ইকুয়াল টু 0/2 হয়, 0/2 মানে কি 0। তাহলে sin থিটা cos থিটার মান কত বের হচ্ছে, হ্যাঁ সেটা বের করতে বলেছে sin থিটা ইনটু cos থিটা মানে কি 0। এবার নেক্সট অঙ্ক আমি 4 করাচ্ছি। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা টাইপসের অঙ্ক, একটু নিজেরা প্র্যাকটিস করলে বুঝতে পারবে কোনটা কখন কি করব। তিনে 4 বলেছে যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 হলে tan থিটা মাইনাস cot থিটা। দেখো tan আর cot এর মধ্যে শুধু সম্পর্ক কি জানি তারা পরস্পরের অনন্য। এছাড়া আমরা আজকে
কোনো ফর্মুলা পাইনি tan cot দিয়ে। tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 হলে tan থিটা মাইনাস cot থিটা বের করতে বলছে। সেম ভাবে আমরা উভয় দিকে বর্গ করি, বেশিরভাগ অঙ্ক উভয় দিকে বর্গ করে চলে আসে, আমরা উভয় দিকে বর্গ করছি। tan থিটা প্লাস cot থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার। এখানে লিখে দিতে পারো উভয় দিকে বর্গ করে পাই, এখানে সাইডে লিখে দিবে। আবার একইটাই ফর্মুলা ফেলছি। আচ্ছা, ওভাবে না পেলে এখানে আমরা অন্য ফর্মুলা ফেলছি। দেখো a প্লাস b হোল স্কয়ারের দুটো ফর্মুলা জানি, একটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। a প্লাস b হোল স্কয়ারের দুটো ফর্মুলা জানি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, আর একটা কি জানি নরমাল ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমাদের এই ফর্মুলাটা কাজে লাগাবো এখানে, কারণ এই ফর্মুলাটা যদি ফেলি তাহলে এখানে মাইনাসের যে পার্টটা আমাদের অ্যানসার চেয়েছে সেখানে চলে আসছে। tan থিটা মাইনাস cot থিটার হোল স্কয়ার প্লাস 4 tan থিটা cot থিটা ইকুয়াল টু 2a স্কয়ার মানে কত 4। তাহলে tan থিটা মাইনাস cot থিটার হোল স্কয়ার প্লাস 4, tan আর cot পরস্পরের অনন্য, এমনি ওটা 1 হয়ে যায়, আমি দেখিয়ে দিচ্ছি। cot মানে 1/tan ইকুয়াল টু কত 4, tan tan কেটে যাচ্ছে, তাহলে tan থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার প্লাস কত থাকছে 4 ইকুয়াল টু কত 4। তাহলে tan থিটা মাইনাস cot থিটার হোল স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4, 4 মাইনাস 4 মানে ওর পাশে 0 হয়ে যায় ইকুয়াল টু 0। তাহলে এটার হোল স্কয়ার ইকুয়াল টু 0, রুটটা উঠে গেলে কি থাকবে 0ই থাকে। তাহলে tan থিটা আর ব্র্যাকেটটা দিচ্ছি না মাইনাস cot থিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি আমরা 0, কারণ হোল স্কয়ার ইকুয়াল টু 0 মানে ওটাও 0ই হয়। তাহলে আমাদের অ্যানসার কত বেরোচ্ছে tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 0। আমাদের আজকে এতটা পর্যন্ত পড়াচ্ছি, তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে না, তুমি পরের অঙ্কগুলো বুঝতে পারবে না তোমরা। নেক্সট দিন আমি 5 থেকে শুরু করব, আজকে 4 পর্যন্ত হলো, নেক্সট দিন আমি 5 থেকে শুরু করব। আজকে ক্লাস এতটা পর্যন্ত।